গুমের দুই মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হতে যাচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে, যাদের এর আগে ২২ অক্টোবর হাজির করা হয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মূলত গুমের দুইটি মামলা, যেটি র্যাবের টিএফআই সেল অর্থাৎ টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল এবং ডিজিএফআই এর জেআইসি সেল অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল, এই দুই মামলার মোট ৩০ জনকে আসামি করে গত ৮ অক্টোবর একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এরপর ওই দিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারপর সেনা হেফাজতে মূলত এই গুমের দুই মামলার ১৩ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং ২২ অক্টোবর তাদেরকে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছিল। এবং সেদিন মূলত যারা পলাতক আসামি আছেন, এই মামলার মোট ১৭ জন পলাতক আসামি আছেন এবং ১৩ জন গ্রেপ্তার আসামি আছেন। ১৭ জন যারা পলাতক তাদের আত্মসমর্পণের জন্য মূলত দুইটি পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর এই মামলার জন্য ২০ নভেম্বর তাদের হাজিরার ডেট ফিক্স করা হয়। তবে বেশ কিছু অনিবার্য কারণে, যেটি প্রসিকিউশন বলছে, মামলার এই হাজিরার তারিখ মূলত ২০ তারিখ থেকে ২৩ তারিখে নিয়ে আসা হয় এবং এরপর আজ মূলত সেই মামলার হাজিরার দিন ধার্য করা হয়েছিল। আজ আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলার যারা পলাতক আসামি রয়েছেন তাদের জন্য আসামি পক্ষের জন্য মূলত স্টেট ডিফেন্স অর্থাৎ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে এবং এই মামলার অভিযোগ গঠনের শুনানি কবে হবে সেই দিন ধার্য করা হতে পারে। সকাল থেকেই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমরা যদি একটু দেখাই যে এখানে পুলিশ, র্যাব, বিজিবি এবং সদস্যরা তারা আছেন এবং অন্যান্য দিনের তুলনায় বেশ কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এর আগের দিন অর্থাৎ ২২ অক্টোবর নিরাপত্তা যেমনটি ছিল, আজ ঠিক তার চেয়ে একটু কম, অর্থাৎ ২২ অক্টোবর যেদিন প্রথম সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছিল সেদিনের নিরাপত্তা এর চেয়ে অনেক বেশি ছিল এবং সেদিন ট্রাইব্যুনালে প্রবেশের পথে এবং এজলাসে যাওয়ার আগেও নিরাপত্তা এবং বারবার তল্লাশি করা হয়েছে, যেটি আজ কিছুটা শিথিল বলেই মনে হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, র্যাবের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল অর্থাৎ টিএফআই সেলের মোট আসামি ১৭ জন, যার মধ্যে সেনা কর্মকর্তায় আছে ১২ জন এবং এই মামলার ১০ জন গ্রেপ্তার আছেন, যাদের এই ১০ জনই সেনা কর্মকর্তা এবং পলাতক আছেন ৭ জন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং র্যাবের ৩ জন মহাপরিচালক আছেন, বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ এবং এছাড়াও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলামও আছেন এই মামলার আসামি। এছাড়া ডিজিএফআই জয়েন্ট ইন্টারোগেশন সেল অর্থাৎ জেআইসি সেলে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে, যেখানে গ্রেপ্তার আছেন ৩ জন এবং ৩ জনই তারা ডিজিএফআই সাবেক ৩ জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী। এছাড়া ডিজিএফের সাবেক ৫ জন পরিচালক আছেন যারা এই মামলার আসামি। এছাড়া আরেকটি মামলা আছে, যেটি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলা, যেখানে বিজিবির সাবেক ২ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, তারা এই মামলায় গ্রেপ্তার আছেন। অর্থাৎ গুমের মামলায় গ্রেপ্তার আছেন ১৩ জন এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলায় গ্রেপ্তার আছেন ২ সেনা কর্মকর্তা। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রামপুরা বনশ্রী এলাকার হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই মামলায় আরও তার ২ জন সেনা কর্মকর্তার সাথে আছে সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমান, তারা আসামি এবং তারা পলাতক রয়েছেন। তবে গ্রেপ্তার রয়েছেন বিজিবি সাবেক ২ কর্মকর্তা, যারা সেনাবাহিনী থেকে মূলত বিজিবিতে পদায়ন হয়েছিলেন। এই মামলায় মূলত নানা জল্পনা কল্পনা ছিল যে গুমের মামলা শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবে কিনা এবং এই মামলার ভবিষ্যৎ কি হতে পারে। দীর্ঘদিন ধরে তদন্ত চলেছে এই মামলার, যদিও গুমের মামলা তদন্ত কাজ বেশ জটিল এবং সময় সাপেক্ষ।
প্রসিকিউশন বলছে যে এই সময়ের কারণেই মূলত কিছুটা কালক্ষেপণ হয়েছে মামলার, যাতে পুঙ্খানুপুঙ্খভাবে সব আসামির নাম তারা তুলে ধরতে পারে, যার কারণে মূলত এই মামলার কিছুটা কালক্ষেপণ হয়েছে। এবং সবশেষ ৮ অক্টোবর এই মামলার সবশেষ ৮ অক্টোবর এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং তারপর ওই দিনই ট্রাইব্যুনালের পক্ষ থেকে মূলত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যেখানে ১৭ জন সেনা কর্মকর্তা, যেখানে মোট ২৫ জন সেনা কর্মকর্তা সহ মোট ৩০ জন আসামি, যেখানে ২ মামলাতেই রয়েছেন শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী। এছাড়া র্যাবের যে গুমের মামলা, সেখানে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের ৩ জন সাবেক মহাপরিচালক রয়েছেন এই মামলায়। আর মূলত র্যাবের যে গুমের ঘটনা, সেখানে মূলত র্যাবের অপারেশন এবং ইন্টেলিজেন্স শাখার এই ২ শাখার পরিচালকদেরকে মূলত এই মামলার আসামি করা হয়েছে। আজ সকাল ৯:৩০টার পরপরই মূলত আমরা যতটুকু জানতে পেরেছি, গুমের ২ মামলার ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে, এবং এরপরই ১০টার পরে সম্ভবত ট্রাইব্যুনালের যে আনুষ্ঠানিক কার্যক্রম আছে সেটি শুরু হবে। সেটি শুরু হলে আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে আজ পলাতক ১৭ জন আসামির জন্য রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে, যাতে যারা পলাতক রয়েছেন তারাও ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন। অর্থাৎ সুষ্ঠু বিচারের স্বার্থেই মূলত যারা পলাতক আছেন তাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করা হবে। এবং এছাড়া যারা পলাতক আছেন তাদের জন্য এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা যেন আত্মসমর্পণ করেন। তবে আজ বোঝা যাবে কেউ নতুন করে আত্মসমর্পণ করেছেন কিনা। যদি না করেন তবে তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী, যেটা বিধি মোতাবেক তারা নিয়োগ হয়ে থাকে, সেটি নিয়োগ হবে। এবং এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য যে শুনানির তারিখটি, সেটি আজকে নির্ধারিত হবে। এরপর বাকি কি ঘটবে বা কি প্রক্রিয়া আছে, সেটি আমরা ট্রাইব্যুনালের আনুষ্ঠানিকতা শুরু হলে আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ।